বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যারা দেখছেন, ভিডিও শুরুতেই বলে রাখি, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা শুরু করছি। এটা রাতের ভিডিও, গতকাল রাত থেকে এই ভিডিওটা। আমি কিন্তু সন্ধ্যা 7টার দিকে ভিডিও ছাড়ি, তারপর থেকে যে ভিডিওগুলো করি পরের দিন কিন্তু আবার সন্ধ্যার দিকে আপলোড দেই। তো এটা সন্ধ্যার পর থেকেই ভিডিওগুলো চালু করলাম। তো গতকাল রাতে কিন্তু আমার ঘরে কোনো ধরনের সবজি ছিল না। আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন যে আমি কচু শাক এনেছি। তো কচু শাকগুলো রান্না করবো ভেবেছিলাম। অন্যদিকে আবার সেলাইয়ের কাজ ছিল, মেশিন থেকে উঠতেই পারছিলাম না। তো ভাবছিলাম যে কি রান্না করব। তো সত্যি কথা বলতে কার রিজিকে কখন কি আছে সত্যি আমরা বলতে পারি না, কিন্তু এটা সত্যি তারই একটা প্রমাণ বা উদাহরণ। তো আমি ভাবছিলাম যে কি রান্না করব, বা রান্না করতে ভালো লাগছে না। তো শেষমেশ ভাবছিলাম যে কচু শাকটাই রান্না করব। তো তার মধ্যে আবার আমার চাচি এসেছে, আমার আপন চাচি। তো আমি আপনাদেরকে বলে রাখি যে আমার কিন্তু মা মারা গেছেন অনেক দিন আগেই, বিয়ের আগেই মারা গেছেন। তো বিয়ের পরে যে উনি কীরকম আদর করতেন বা কি আনবেন না আনবেন সেটা থেকে কিন্তু আমরা সত্যি বঞ্চিত হয়ে গেছি। তো ওনার আদরটা কিন্তু পাই নাই। তো আমার মা চাচিদের মধ্যে শুধু আমার চাচিই আছেন, আর আমার চাচাদের মধ্যে বাপ চাচাদের মধ্যে শুধু আমার আব্বাই আছেন, আর সবাই মারা গেছেন। তো আমার চাচি হঠাৎ একটা মুরগ নিয়ে আসছেন। ওনারা আবার এখানে ভাড়া থাকতেন, তো 1 বছর ধরে ওনারা বাড়ি করেছেন আর কি। তো ওনারা কয়েকটা মোরগ পালতেন, তো এখান থেকেই একটা মোরগ নিয়ে আসছে, বলছে যে তোমার বাচ্চাদেরকে দাও। তা আমি অনেকবার মানা করেছিলাম কিন্তু যে নেব না, ওনারা যেন খেয়ে নেয়, তারপরে জোর করে দিয়ে গেছে। তো উনি আবার কেটে বেছে দিয়ে গেছে। আমি বলেছিলাম যে আমি পারবো না, আমার সময় নেই। তারপরে উনি আবার জবাই করে উনি পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে আমি রান্না করলাম আর কি। তো সত্যি কথা বলতে এটাই যে রিজিকে কখন কি আছে সত্যি আমরা কিন্তু ধারণা করতে পারি না। আমরা মনে করি যে অনেক সময় পরিশ্রম করলে হয়তো সৌভাগ্য আসে, কিন্তু আমাদের ভাগ্য যদি না থাকে তাহলে পরিশ্রম করলেই কিন্তু কোনো কিছু আসে না। তো ভাগ্যে থাকতে হয়। তো আমারও সেরকমই মনে হয়েছিল যে আজকে কচু শাকটা খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে কিন্তু মোরগ দেখাচ্ছি। তো এটাও আমার রিজিকে ছিল তাই, বাচ্চাদের রিজিকে ছিল তাই। তো সবাইকে কিন্তু রান্না করে নিলাম। দেশি মোরগটা খুবই স্বাদ হয়েছিল, অন্যান্য মোরগ থেকে কিন্তু দেশি মোরগটা কিন্তু খেতে ভালো লাগে। তো বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম। আমার ছেলে তো মানে খুবই আনন্দিত, সে গোস্ত খাবে, তো তাকেই আমি প্রথমে দিয়ে দিলাম আর কি। তো আবার মেয়েকেও দিয়ে দিচ্ছি। আমার বড় মেয়েটা কিন্তু খুবই অল্প ভাত খায়, দেখেন, তাকেও আমি দিয়ে দিলাম। তো আবার রাতের বেলা তখন 9টা বাজে, তো মাছ এনেছিল। তো রাতের বেলা তো আর কাটতে ভালো লাগছিল না, আর আমি গোসলের পর বা এরকম কাটা ভালো লাগে না। মাছ কেটে আমি আবার সাথে সাথে গোসল করে নিই। তো সকালবেলা আমি উঠে মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিজে গোসল করেও নিয়েছিলাম। তো মাছগুলো আবার রেখেও দিয়েছি, এই যে আমি ফ্রিজে রেখে দিলাম। তো বেশ করে মাছ এনেছিল, তো সামনে যেহেতু রমজান মাসও, তো আমার অনেক দিন কিন্তু চলে যাবে, 10-15 দিন চলে যাবে। আবার আনতে হবে, তো এটা দিয়ে 10-15 দিন চলে যাবে কিন্তু আমার। তো বাংলাদেশি মম চাঁদপুর থেকে আমার আপু কমেন্ট করছিলেন যে আমি সেলাইয়ের কাজটা কোথা থেকে শিখেছি, নিজে থেকে কিনা বা অন্যের ধারা। তো এই আপুর উদ্দেশ্যে বলছি যে আমি নিজে থেকেই শিখে নাই আপু।
আমি অন্য একজনের মাধ্যমে শিখেছি, সেটা আমার বিয়ার পরপরই শিখেছি, প্রথম আসার পরেই। তো আমি কিন্তু বেশি দিন শিখতে পারি নাই, আমি এই সপ্তাহখানেক মতন শিখেছিলাম, শুধু কাটা আর মাপটা বুঝে নিয়েছিলাম আর কি। আর ডিজাইনগুলোর কথা যদি বলেন তো আমি এটা নিজে থেকেই করি, আলহামদুলিল্লাহ আমি নিজে থেকেই পারি। যে কোনো কিছু ডিজাইন দেখলেই আমি সেটাই করার আগ্রহটা আমার সবসময় বেশি থাকে, বা আমি এগুলো করার চেষ্টা করি। তো নিজে থেকেই করি আর কি। আর আমিও কিন্তু টেলারের কাজ শেখাই, তো এখন টেলারের কাজ শেখাতে কিন্তু 1 মাস চুক্তি নিলে মানুষের 2 মাস 3 মাসে শিখে। তো আমার সময় ছিল তখন আমি 1 সপ্তাহেই শিখে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের শেখাতেই কিন্তু অনেক কিছু কাজ আমি শিখতে পেরেছি। সে ধারণা থেকেই এখন পর্যন্ত আজ অবধি আমি কাজ করছি। আমার কাজ করার 9 বছর হয়ে গেছে, কিন্তু আমি কাজ শিখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত কাজগুলো করছি আর কি। তো এই যে আমি সবগুলো গতকালকের ব্লাউজগুলো দেখিয়ে দিলাম, তো এগুলো আমি পাঠিয়ে দেব। তো আজকের মতন ভিডিওটি শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।